হিন্দি নাচ না, রবীন্দ্র নৃত্য
তাই হবে। তাহলে তুমি যা ভালো মনে করবে তাই হবে। আমি এখন চলি বৌদি, আমি এখন আসছি। ঠিক আছে না, একেবারে শিশুর মতো পারো, নিজের ভালো ওকে ওকে আমি আমার করে মানুষ করবো। কি বলছিস তো? আমার বৌমাকে দিয়েছি বাঙালির আত্মীয়ের কোনো শেষ নেই। মা আপনারা গল্প করুন, আমি আপনাদের জন্য চা করে আনছি। শুধু চা নয় মাসিমা, জল খাবার না দিয়ে আমি কিন্তু আপনাকে দেখে দেবো। মা আমার ব্যাগটা আমায় দিয়ে এর মধ্যে আমার মাইনের টাকা। ঠিক আছে মা, আমি চলি। মাইনের টাকা তুই তোর বৌমার হাতে তুলে দিস বুঝি? শুধু মাইনে কেন, এই সংসারের সমস্ত দায়িত্ব তুই বৌমার হাতে তুলে দিয়েছি। আর বৌমা সাক্ষাৎ লক্ষ্মীর মতো আমার এই সংসারটাকে সাজিয়ে রেখে, তাই না? বলতে আজ আমার দিতে নাই। মা যেন বৌমা যেন আমার সংসারে তো বারবার লক্ষ্মী পূজার মতো এই সংসারটাকে সাজিয়ে রেখে দেবে। আমি যখন অফিস থেকে ফেরি, ফেরার সঙ্গে সঙ্গে আমার হাতে ব্যাগটা নিয়ে আমার সাথে যতদিন তোর রোজগার করার ক্ষমতা থাকবে, শুধু চা কেন পানি পর্যন্ত সেজে এনে একদম তোর মুখে করে দেবে। আমার বৌমা কিন্তু যেই দিন তোর রোজগার করা থাকবে না, তো সেই দিন দেখবি তোর ওই বৌমা একদম বোমা হয়ে তোরই উপর আসিনা করবে। আমার বৌমাকে চিনি না কেন? এই বয়সে আমার কত দেখলে? যদি ভালো চাস তবে এখন থেকে নিজের সংসারটা একটু শক্ত হাতে দাও। শক্ত মানে? শক্ত মানে হে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। সংসারের হাতটা ওর হাতে এইভাবে ছেড়ে রাখি, নিজের হাতেই রাখ। আর মাইনের টাকাটা এখন থেকে তোর হাতেই রাখবি। তোমার প্রতি এরকম আচরণ আমি করবো কি করে? না না না, আমার পক্ষে সম্ভব না। তাহলে কি কি বলছিস ভানু? আমার কথা বুঝি তোর মনে পড়লো না? এটা তো হবে না। তাহলে পরীক্ষা করে দেখে নে যে তোর পরীক্ষা কিন্তু কিভাবে কয়েকদিন ছুটি নিয়ে সংসারে প্রচার করবে। তোর চাকরিটা চলে গেছে, সেই কদিন ভালো করে লক্ষ্য করে দেখ তোর ওই বৌমা সেই আগের মতো তোর প্রতি শ্রদ্ধাবতী আছে কি না। মানু আমি হঠাৎ করে বলতে পারি আরতি, তোর চাকরিটা শুনলে তোর ওই বৌমা সত্যি কি বৌমা আমার এই রোজগার জন্য আমার এতখানি শ্রদ্ধা ভক্তি করে? তাহলে যেদিন আমার ওই চাকরি থাকবে সেদিন কি বৌমা আমাকে না না কি এত ভাবছি পরীক্ষা আমার এবার নিতেই হবে এবং আমার জানতেই হবে সেই পরীক্ষায় পাস করলো কে। দুটো থাক। টিউশন করাইছিল লেখাপড়া না ঘোড়া ভাবে বল মাই হেড মানে আমার মাথা। কি বললি? মাটি শয়তানি লজ্জা মেঘলা
জিজ্ঞেস করো না যেভাবে মেয়েটাকে লাই দিয়ে মাথায় তুলেছ তাতে এখন থেকে তো দেখছি গুরুজনদের গ্রাহ্য করছে না। কি করেছিস আমি কিচ্ছু করিনি মা। নতুন পয়লা পাচ্ছিলাম না বলে কাকিমাকে জিজ্ঞেস করছিলাম। পাইলেট মানে কার মাথা? কাকিমা বলল আমার মাথা। সেটা বলতে মানে মিথ্যেবাদী মেয়ে কোথাকার? তুই বলিস নে যে পাইলেট মানে কাকিমা মাথা? তুমি তো তাই বললে। মা বটে না একজন। আমি কাকিমার মাথা বলেছি না আমার মাথা বলেছি? তুমি তো আমার কাকিমা। তোমার মাথা মানে কি কাকিমার মাথা নয়? দেখেছো দেখেছো আমার মুখে মুখে গর্ব করছে দেখেছো? গর্ব নয় রে ফুলু, গর্ব নয়। তোদের এই ভুল বোঝাবুঝি নিয়ে এসব ঘটনা ঘটেছে রে। আর এই সন্তান মেয়েটাকে সাক্ষা করে দিও বটে। ও যেন আমার মুখে মুখে তর্ক না করে। আর একটা কথা, কাল থেকে ঘুম থেকে ওঠার পরই যেন চায়ের কাপটা আমি হাতের কাছে পাই। রোজ রোজ এভাবে এক কাপ চায় হাবিজার করে থাকতে আমার ভালো লাগে না। আমি যখন চা করে নিয়ে যাই তখন তুই ঘুমোচ্ছিস রে। আর ঘুমোচ্ছিস পরে আমি ওই বাড়ির কাজগুলো ছেড়ে আমার একটু চা করতে দেরি হয়ে গেল রে। বেশ করেছি দেরি করেছি তাতে তোমার কি? কখন আমি ঘুম থেকে উঠবো না উঠবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা চা হয়েছে নাকি গরম চা? নিজেরা ঘন্টায় ঘন্টায় চা খাবে আমার জন্য শুধু এই গরম চা? দুই কাপ চা। ছোট চাটা তুই আমার গায়ে ফেলতে পারলি ছোট। মুখে যে ছুরি দিইনি সেটা তোমার ভাগ্য ভালো। ছোট কেন তোমরা আমারই রোজগারে খাবে আর আমার জন্যই জাদা খাবা? একটু আস্তে কথা বলে। পাশের ঘরে কি তোর শাশুড় ঠাকুর রয়েছে? শুনতে পেলে ভীষণ কষ্ট করে রে। পেলে পাবে তাতে আমার কি? ভাসুর ঠাকুর যার একটা কুকুরের যোগ্যতা নাই সে আবার ভাসুর ঠাকুর? ছোট তুই বলতে পারলি ছোট? কেন পারবো না? তার লজ্জা করে না নিজের এত বড় সংসারটাকে আমার ঘরে চাপিয়ে বড় নিশ্চিন্তে ঘুমোচ্ছে? হ্যাঁ করে রে। আর ভীষণ ভয়ঙ্কর লজ্জা করে। আর সেই জন্য তো সে ওই লজ্জায় ঘর থেকে বেরোতে পারে না রে। কিন্তু এমন তো একটা দিন গেছে যেদিন তিনি এই সংসারের জন্য 2000 বাড়ি করা টাকা সঞ্চয় খরচ করে দিয়েছে। তোর স্বামীকে মানুষ করতে তার শেষ সঞ্চয়টুকু সে বিলিয়ে দিয়েছে রে। আমার স্বামীকে মানুষ করার ঋণ কি আমাকেই শোধ করতে হবে নাকি? ঋণ নয় রে ছোট, ঋণ নয়। সেটা ছিল ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের কর্তব্য। আর সেই কর্তব্যের সামান্যটুকু কি তুই আমাদের দিতে পারবি না বল ছোট? আমি কেন কর্তব্য করতে যাবো? যার জন্য তোমরা কর্তব্য রক্ষা করেছো সেই তার কর্তব্য রক্ষা করুক। কি বলতে চাস তুই? একটু পরিষ্কার করে বল তো ছোট। বলতে আমি অনেক কিছুই চাই বর্দি, কিন্তু এক্ষুনি সব বলবো না। কিন্তু কয়েকটা কথা মন দিয়ে শুনে রাখো। তোমার কর্তা নয় ঘন্টায় ঘন্টায় চা খাওয়ার বিলাসিতা দেখতে রাখতে হবে। আর নিজের মেয়ে পড়াশোনার ঘাটটা আমার উপর না চাপিয়ে নিজেরা নিলে আমি দেখি বুঝতে হবে। ছোট
সন্তান হয়ে যদি আমায় এমন কথা বলে, আমি কিসের আশায় বেঁচে থাকবো? এখন কিসের আশায় বেঁচে থাকবো? মরণ দাও তুমি আমায়, মরণ দাও ঠাকুর। দাদা তুমি, দাদা তুমি বলো। তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আমার শরীরটা কেমন করছে, মাথাটা যেন থরথর করছে, আমার হাই প্রেসার, লো প্রেসার, মাথায় উঠে গেছে। দাদা তুমি বিধু, দাদা শিগগির বাবাকে খবর দে, ডাক্তার ডেকে আন। তুই পাগল হলি দিদি? কারণ হাই প্রেসার লো প্রেসার একসাথে হয় নাকি? নাকি কারোর প্রেসার মাথায় ওঠে? মায়ের ওসব কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি? না, কিচ্ছু হয়নি। মায়ের কিছু চমৎকার গুণে প্রশংসা করছিলাম আর কি। তুই তো জানিস মহৎ ব্যক্তিরা নিজেদের প্রশংসা কখনো সহ্য করতে পারে না। মায়েরও হয়েছে সেই খানিকটা দশা। প্রশংসা? কিসের প্রশংসা? ওই আমি বলছিলাম, তুই থাক, তোকে আর আমার প্রশংসা করতে হবে না। বুঝলি দিও? আমার মেয়ে নয়, শত্রু, শত্রু। মা তোমার এখন হাই প্রেসার লো প্রেসার সব মাথা থেকে নেমেছে তো? তারপর ওই যে গা খারো খারো, মাথা বন বন সব কমেছে তো? আসবে, আসবে, তাই ডাক্তারবাবুকে খবর দেব। তুই তো আমার মরণই চাস, আর আমার মরণ হলে আমি শান্তি পাবো। ছি ছি ছি, এমন কথা বলতে নেই মা। তুমি আমাদের একমাত্র গুণবতী মা। তোমার কি এখনই মরলে চলে? তোমার বাবা আদর করে তোমার নাম রেখে গেছিলেন ভানুমতি। তাই কাজে তোমার ভানুমতির বাকি যেটুকু দেখিয়ে না, তারপর কি না হয় মরার কথা ভাববো। মা এবার আমি আসছি। গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না বুঝি? লেখাপড়া শিখে এত অভিজ্ঞতা হয়েছে না? শুনলি আর শয়তানের মেয়ের কথা? সবাই মিলে লাঠি দিয়ে মাথায় তুলেছে। তোর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বাবা, বাবা, আঁকা দাও, আঁকা দাও। তাহলে কবে আমি ওকে যত্ন করে দিতাম, তবে আমি একটু শান্তি পাবো। মা, তুমি কি বলছো? তুমি কি বল? বিয়ের পর থেকে তো একটা দিনও দেখেছিস তোর বাবা আমাকে কোনোদিন শান্তিতে থাকতে দিয়েছে? সবই দেখেছি, একটা ভালো কথা বলতে শুনেছিস কখনো? নেহাত আমি ভালো মানুষ, তাই এখনো পর্যন্ত ওর সঙ্গে আমি সংসার করছি। ও অন্য কোনো মেয়ে হলে কবে বাপের বাড়ি চলে যেত। মা, বাস, বাস, বাস। দেখিস দিও, এই বুড়ো বয়সে আমাকে বোধহয় আত্মহত্যার করতে পারছি। কি সব অলক্ষণে কথা বলছো? আমি তো রয়েছি নাকি? ইচ্ছে করলে তুমি আমার বাড়ি চলে আসবে। এতে তো ভয় না। কি তুই আমাকে না ভালোবাসিস, ওই বাবাটি হলো আমাকে ততখানি ভালোবাসে। তাই শেষ বয়সটা আমি তোর কাছেই থাকতে চাই। কিন্তু মনে খুব ভয় হয় রে, তোর ওই ছুটে যা জানো, তারপর ওই সেটার আসনটা যদি আপত্তি করে। আপত্তি কেন করবে মা? আমার রোজগার করে সংসার চলছে, আমি দয়া করে দুর্গন্ধদের খেতে দিচ্ছি বলে খেতে পাচ্ছি, ওরাই না আমার মায়ের থাকার ব্যাপারে কথা বলবে? লাথি মেরে দূর করে দেবো না? নিশ্চয় দিদিমা। কি বলি? মায়ের মতো দিদিমা খেয়েছি, আমি কেমন করে থাকবো? না 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 না, আমি আর খাওয়া যাবো না। এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। দিদি, আসলে আছি। বৌদিমণি,
বারণ করছি, বলে দিলাম হাত দেব না, হাত টাচ করছি। মাকে আমি কিছু বলিনি, কিন্তু আজ যখন থেকে জ্বরটা